নমস্কার, স্বাগত শিশির কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলে। স্বাগত জানাচ্ছি এই কারণে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি যারা রাষ্ট্রবিজ্ঞান মাইনর বিষয় নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? গতকাল আমরা রাষ্ট্রের উৎপত্তিতে সামাজিক চুক্তি মতবাদটা আলোচনা করে দিয়েছি, যেটা পরীক্ষার জন্য আদর্শ একটা প্রশ্ন। আর সেই সঙ্গে সামঞ্জস্য রেখে আজকে আমরা আলোচনা করব অধিকার, প্রকৃতি এবং অধিকারের রক্ষা কবচ। আপনি বা আপনারা তো বলেন, আমার অধিকার আছে, তাই না? আসলে এই অধিকার কি? আমরা কি ভালো করে জানি? আসুন, এই অধিকার সম্পর্কে আমরা সমস্ত বিষয়ে আমরা আজকে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমরা আপনার কাছে তুলে ধরব। আমরা জানি রাষ্ট্র আমাদের অধিকার দেয়। আর সেই অধিকারের যে প্রকৃতি, সেই অধিকারের যে সংজ্ঞা, সেটাই আমাদের আজকের ক্লাসের বিষয়। এবার মূল আলোচনার মধ্যে আমরা আসি। মূল আলোচনা এখানেই আমরা ১ম এ করে নেব, অধিকার আসলে কি? হোয়াট ইজ রাইট? আমরা জানি অধিকার হলো রাষ্ট্র প্রদত্ত এমন কিছু বিষয়, যে বিষয়গুলি ছাড়া কখনোই রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকারী নাগরিকের ব্যক্তিত্ব বিকাশ কখনোই সম্পূর্ণভাবে বিকশিত হয় না। অর্থাৎ ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য অধিকার প্রয়োজন আছে। আর সেই অধিকার দিয়ে থাকে আমাদের রাষ্ট্র। অর্থাৎ আমরা যে রাষ্ট্রের অভ্যন্তরে আমরা বসবাস করি, এটাই হলো অধিকার। আর এই অধিকারের সংজ্ঞা দিতে গিয়ে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ল্যাক্সি বলেছেন, ল্যাক্সির মতামতটা আমরা এখানে আলোচনা করে দেব। অধিকার মানুষের ব্যক্তিত্ব বিকাশের একটি অপরিহার্য অঙ্গ। অধিকার হলো মানুষের ব্যক্তিত্ব বিকাশের একটি অপরিহার্য অঙ্গ। কারণ অধিকার ছাড়া মানুষ কখনো পূর্ণাঙ্গ মানুষ কখনোই হয়ে উঠতে পারে না। অর্থাৎ অধিকার হলো সমাজ জীবনের সেই সকল শর্তাবলী, অধিকার হলো সমাজ জীবনের সেই সকল শর্তাবলী যা ছাড়া মানুষ তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারে না। এটাই হচ্ছে ল্যাক্সির অভিমত। আবার বলছি, অধিকার হলো সমাজ জীবনের সেই সকল শর্তাবলী যা ছাড়া ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ সাধারণভাবে পূর্ণাঙ্গভাবে বিকাশ ঘটাতে পারে না। এটাই গেল আমাদের অধিকার কাকে বলে এবং ল্যাক্সির অভিমত। এবার আমরা ছোট্ট করে আলোচনা করে দেব, কারণ এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষে একটা আদর্শ প্রশ্ন। কেন বলছি? কারণ অধিকার থেকে তোমাদের একটা প্রশ্ন লিখতে হবেই, যাই প্রশ্ন থাকুক না, যে প্রশ্ন লেখুক না কেন, অধিকার থেকে তোমাদের একটা প্রশ্ন অবশ্যই লিখতে হবে। আর সেই প্রশ্নটাই কিন্তু আমরা আজকে আলোচনা করে দিচ্ছি অতি সংক্ষিপ্তভাবে। অধিকারের বৈশিষ্ট্য। অধিকার কেবল আমাদের এই সমাজ জীবনেই রাষ্ট্রের অভ্যন্তরেই ভোগ করা যায়। অধিকার কেবল আমাদের এই সমাজ জীবনে রাষ্ট্রের অভ্যন্তরে ভোগ করা যায়। ১, ২, অধিকার কখনোই অবাধ নয়, অর্থাৎ সীমাবদ্ধতা আছে। অর্থাৎ ছোট্ট করে আমরা একটু আলোচনা করে দিই। ভারতবর্ষের যেকোনো প্রান্তে আমার যাওয়ার অধিকার আছে। কিন্তু তাই বলে এই নয়, আমি আমার যে লাগেজ থাকবে আমার সাথে, তাতে বোমা বন্দুক নিয়ে ঘুরব। সেই কারণে বলা হচ্ছে অধিকার কখনোই কি নয়? অবাধ নয়। অর্থাৎ সীমাবদ্ধতা আছে। কিছু মানা আছে, সেগুলো মেনে আমাদেরকে চলতে হয়। অধিকার এবং কর্তব্য একে অপরের পরিপূরক। রাষ্ট্র যেমন আমাকে অধিকার দেয়, তেমনি আমাকে কিছু কর্তব্য পালন করতে হয়। আর সেই কারণে তোমাদের একটা প্রশ্ন আসে, ডিউটি ফর ডিউটির সেক, এই প্রশ্নটা তোমাদের আসে। এবার সংক্ষিপ্ত আলোচনা করে দেব অধিকারের শ্রেণী বিভাগ। অধিকারকে আমরা প্রধানত ২ ভাগে ভাগ করে নিতে পারি। একটি হলো নৈতিক অধিকার, অর্থাৎ বড়দের শ্রদ্ধা প্রদর্শন করা। দ্বিতীয়ত আছে কিছু আইনগত অধিকার। আর এই আইনগত অধিকারের মধ্যে আমরা ভোগ করি রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার। তাহলে এ পর্যন্ত আমরা অধিকার কাকে বলে, অধিকারের বৈশিষ্ট্য এবং অধিকারের শ্রেণীবিভাগটা আমরা আলোচনা করলাম। তোমরা কি বুঝতে পেরেছ? যদি না বুঝতে পারো তাহলে আমাকে আবার বলো। তাহলে আমি আবার নেক্সট ১ম থেকে আমরা আলোচনা করে দেব। আমাদের উদ্দেশ্য কেবল এখানে বসে বকবক করা নয়, তোমাদের কাছে আমাদের বক্তব্য সহজ সরল প্রাঞ্জল ভাষায় সাবলীলভাবে তুলে ধরা, যা তোমার একান্ত কাজে লাগতে পারে। তো এইবার আমরা আসবো সর্বশেষ যেটা বলছিলাম, অধিকারের রক্ষা কবচ।
এক মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা প্রশ্নটা কিন্তু এই ভাগটা। কারণ আমরা এতক্ষণ পর্যন্ত পড়ে এসেছি বা জেনে এসেছি অধিকার কাকে বলে। এবার এই যে আমরা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, নৈতিক এই সকল অধিকারকে ভোগ করি, এই অধিকারগুলো কে রক্ষা করবে? আপনারা কি জানেন? এ কি এমনি, এমনি রক্ষিত হয়? মোটেই না। কিভাবে এই অধিকারগুলি আমাদের রাষ্ট্রে রক্ষিত হয়, সেটাই আমরা পরবর্তী ক্লাসে, পরবর্তী ধাপে আমরা আলোচনা করে দিচ্ছি। অর্থাৎ কিভাবে সংবিধান বা বিচার বিভাগ আমাদের এই অধিকার রক্ষা করে, সেটাই হলো আমাদের রক্ষা কবচ, অধিকারের রক্ষা কবচ। আসলে নাগরিকদের মৌলিক অধিকারগুলি যাতে কেবল কাগজে কলমে আমাদের মতন বড় বড় নেতার মুখে সীমাবদ্ধ না থাকে, বাস্তবে রূপ পায়, সেই জন্য কিছু সুরক্ষামূলক ব্যবস্থা রাষ্ট্র করে থাকে। আর এটাই হলো অধিকারের রক্ষা কবচ। আবার বলছি, নাগরিকদের যে সকল মৌলিক অধিকারগুলি আছে, সেগুলি কেবল কাগজে কলমে নয়, সেগুলি কেবল মুখের মধ্যে নয়, সেগুলিকে একটি সুরক্ষামূলক ব্যবস্থার মধ্যে রাখতে হয়। আর এই রাখাটা অত্যন্ত জরুরি। কারণ যদি সংবিধানের মধ্যে লিপিবদ্ধ না থাকে, তাহলে সেই দেশের নাগরিকরা কখনোই তার অধিকার কি আছে, তার কি আছে, কি রাষ্ট্রের কাছ থেকে নিতে পারে, কি রাষ্ট্রকে দিতে পারে, সেটা কিন্তু সে অকেবল থাকবে না। সেই কারণে অধিকার অবশ্যই আমাদের রাষ্ট্রের যে সংবিধান, সংবিধানে অবশ্যই লিখিত রূপ থাকবে। সেই কারণে বলা হচ্ছে ১ নম্বর পয়েন্ট, অধিকারের রক্ষা কবচ হিসাবে সংবিধানের প্রাধান্য। অর্থাৎ অধিকারের প্রথম ধাপ হলো, অর্থাৎ অধিকার রক্ষার প্রধান ধাপ হলো সেগুলিকে সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা। কারণ সংবিধান হলো আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইন বিভাগ। কারণ সংবিধান অনুসারে আমাদের সমস্ত কিছু কিন্তু আইন হয়, বিচার হয়। সেই কারণে প্রথম পয়েন্টে আমরা বলে দিলাম সংবিধানের প্রাধান্য। ২ নম্বর কি বলবো আমরা? অধিকারের দ্বিতীয় রক্ষা কবচ হলো বিচার বিভাগের স্বাধীনতা। আমরা জানি আমাদের সংবিধানে ৩ টি বিভাগ আছে। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই ৩ টি বিভাগ কিন্তু সম্পূর্ণভাবে স্বতন্ত্রভাবে সংবিধান অনুসারে কাজ করে থাকে। আর এই ৩ টি বিভাগ এতটাই স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীন সম্পন্ন বিভাগ, যারা কখনোই একে অপর বিভাগের উপরে হস্তক্ষেপ করতে পারে না। সেই কারণে সংবিধানের অধিকারের রক্ষা কবচ হিসাবে ২য় পয়েন্ট আমরা আলোচনা করে দিলাম বিচার বিভাগের স্বাধীনতা। অর্থাৎ বিচার বিভাগ তার নিজস্ব মত অনুসারে, সংবিধানের রীতিনীতি অনুসারে সে কিন্তু সমস্ত বিষয়টা, এই অধিকার সংক্রান্ত সমস্ত বিষয়টা কিন্তু বিচার করে থাকে। ৩ নম্বর আমরা পয়েন্ট বলব সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। আসলে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এটি একটি মৌলিক অধিকার। যদি কোনো নাগরিক মনে করে তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে সেই নাগরিক তৎক্ষণাৎ ভারতবর্ষে, যেহেতু আমরা ভারতবাসী হয়েছি, আমরা আলোচনা করছি, ভারতবর্ষের উচ্চ ন্যায়ালয়ে, ন্যায় বিচারালয়ে সে কিন্তু এই বিষয়টি নিয়ে পিটিশন করতে পারে যে তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এবং সেখানে এই উচ্চ ন্যায়ালয় তার ন্যায় অনুসারে, বিচার অনুসারে কিন্তু সেই ব্যক্তির যে অধিকার ক্ষুণ্ণ হচ্ছিল, সেটাকে কিন্তু তাকে বজায় রাখতে সহযোগিতা করে থাকে আইনের মধ্যে দিয়ে। আইনের শাসন ৪ নম্বর অধিকারের রক্ষা কবচ, অর্থাৎ রুল অফ ল। অর্থাৎ রুল অফ ল এখানে বলা হচ্ছে যে ধনী দরিদ্র শাসক শাসিত, ধনী দরিদ্র শাসক শাসিত সবার জন্য সমান সুযোগ সুবিধা থাকবে। আইন অনুসারে কি হলো, কাউকে শাস্তি বা তার অধিকারের বিষয়টি হস্তক্ষেপ করা যাবে না বা সম্ভব নয়। অর্থাৎ যা কিছু করতে হবে আইন মোতাবেক তাকে করতে হবে। অধিকারের রক্ষা কবচ হিসাবে ৫ম পয়েন্টটা তোমরা যেটা লিখবে, সেটি হলো অধিকারের সর্বোচ্চ রক্ষা কবচ হলো জনগণের মধ্যে
সচেতন বৃদ্ধি করা, অর্থাৎ জনমতকে জাগ্রত করে তোলা। আর জনমত তখনই জাগ্রত হবে যখন আমাদের এই অধিকারের বিষয়গুলি, মৌলিক অধিকারের বিষয়গুলি যখন সংবিধানে লিপিবদ্ধ থাকবে। সেই হিসাবে ভারতীয় সংবিধানের যে নাগরিকদের যে মৌলিক অধিকারগুলি দেওয়া থাকে সেগুলোর সবটাই কিন্তু লিখিত রূপ আছে, যা যখন তখন যে কোনো রূপে বাতিল করা যায় না। আর বাতিল করতে গেলে তার একটা নির্দিষ্ট পদ্ধতি রাষ্ট্রকে অ্যাপ্লাই করতে হয়। সর্বশেষ যে কথাটি আমরা বলে আজকের ভিডিওটি আমরা শেষ করব। অধিকারের রক্ষা কবচের সর্বশেষ ৬ষ্ঠ পয়েন্ট তোমরা লিখবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। আমরা একটু আগে সংবিধানের যে ৩টি বিভাগ আমরা পড়ছিলাম, আলোচনা করছিলাম, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। সেখানে কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি এই ৩টি বিভাগ তারা স্বয়ংসম্পূর্ণ। শুধু তাই না, তাদেরকে এমনভাবে এখানে তুলে ধরা হয়েছে ভারতীয় সংবিধানে, যেখানে তারা কেউ কখনো অন্য বিভাগের কর্মকাণ্ডের ওপরে কখনোই হস্তক্ষেপ করবে না। সেই কারণে আইন বিভাগ তারা আইন তৈরি করছে, বিচার বিভাগ তার বিচার করছে এবং শাসন বিভাগ বিচার বিভাগ অনুযায়ী সেটাকে শাসন করবে। অর্থাৎ প্রত্যেকটা একটা লেভেল ধরে কিন্তু কাজ চলছে। অর্থাৎ এখানে কেউ কারোর ওপরে হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই। সুতরাং আমরা আজকে এই ভিডিওটিকে শেষ করব আলোচনাটাকে, কারণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আগেই বলে দিয়েছি, সেইভাবে তোমাদের কাছে তুলে ধরছি এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা এটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর যেটি বলার যে তোমরা আমাদেরকে এতটাই ভালোবাসো যে যার ফলে আমরা এই প্রতিদিন নতুন নতুন ভিডিও তৈরি করতে আমরা উৎসাহিত পাই এবং শক্তি পাই। ঠিক সুকান্তের ১৮ বছর বয়স যেমন শক্তি সম্পন্ন, ঠিক তেমনিভাবে আমরা শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আমরা সেরকম এই রকম আলোচনা করতে আমরা বদ্ধপরিকর এবং শক্তিটা পাই। কারণ আমাদের কাছে আছে অসংখ্য কলেজের ছাত্রছাত্রীরা যারা এই চ্যানেলটিকে তারা মনের মণিকোঠায় রেখেছে এবং তারা ধারাবাহিকভাবে আমাদের সহযোগিতা করে থাকছে। এবং তুমি যদি আমাদের কাছে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। আসলে আইনের সুরক্ষা এবং স্বাধীন বিচার ব্যবস্থা, আসলে আইনের সুরক্ষা এবং স্বাধীন বিচার ব্যবস্থা থাকলেও অধিকার টিকিয়ে রাখা, নাগরিকদের সচেতন এবং গণতান্ত্রিক মূল্যবোধ সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা গ্রহণ করে এই অধিকার রক্ষা করার জন্যে। সুতরাং আমরা যে রাষ্ট্রের কাছ থেকে যে অধিকারগুলি পাচ্ছি সেগুলো আমাদের মনের মণিকোঠায় রাখতে হবে এবং সেই সাথে সাথে কিছু আমাদের কর্তব্য পালন করতে হবে। সেই কারণে বলছে অধিকার এবং কর্তব্য একে অপরের পরিবার। তো আজকে আমরা এখানে ভিডিওটি রাখছি, আগামী কোনো একটা সময় নিশ্চয়ই তোমাদের কাছে আসবে। আর তোমাদের যদি এর উপর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমরা বলছি তোমার যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিয়ে দেবো। নমস্কার। ধান্যকুড়িয়ায়, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার ধান্যকুড়িয়ার রাস্তার ধারে যে সুদৃশ্য প্রাসাদটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি গাইন রাজবাড়ি, গাইন ক্যাসেল। এর